আমরা তিনটা ক্যাটাগরির পূজা মণ্ডপ নির্বাচন করা হয় বাংলাদেশ পুলিশের বিশেষ এসবি বিশেষ যে বাহিনী আছে প্লাস গোয়েন্দা বিভিন্ন রিপোর্টের ভিত্তিতে এবং ঝুঁকির ভিত্তিতে প্রায় 90টা হচ্ছে টোটাল না ঢাকা মহানগরের জন্য 90টা কিন্তু 7054টা হচ্ছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ নির্বাচন করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ 10,972টি এবং সাধারণ পর্যায়ে 13,550। এই তিনটা ক্যাটাগরিতে যখন আমরা মোতায়েন করতে যাই আমাদের মোতায়েনের ক্ষেত্রে 8 জন মিনিমাম ন্যূনতম যেগুলো অধিক গুরুত্বপূর্ণ সেগুলোতে নিয়োগ করা হয় বা বাকিগুলোতে মিনিমাম ন্যূনতম 6 জন করে 24 ঘন্টার জন্য নিয়োগপ্রাপ্ত হয়। আমাদের এই নিয়োগপ্রাপ্ত যারা থাকে তারা প্রশিক্ষিত এবং নিরাপত্তার এই স্বল্পকালীন মোতায়েন বা রাষ্ট্রের যে ঝুঁকি সেই বিবেচনায় তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। কিন্তু দীর্ঘদিনের চর্চা যেটা ছিল এবং আমাদের প্রান্তিক পর্যায়ে যে ধারণাটা আপনারা পায়ে থাকেন সেটা হচ্ছে যে প্রতিটা ইউনিয়ন পর্যায়ে আমাদের দলনেতা দলনেত্রী আছে। এই উপজেলার এই যে ইউনিয়নগুলো থাকে সেই ইউনিয়নের দলনেতা দলনেত্রীরা উপজেলা অফিসারের মাধ্যমে জেলা কমান্ডারের কাছ থেকে অনুমোদন নিয়ে থাকে। আমি যখন এখানে দায়িত্বপ্রাপ্ত হই এবং গত বছর যখন এই দুর্গাপূজার যে মোতায়েনের প্রশ্নে আসে তখন দেখা যায় যে ওই দলনেতা সে তার এলাকা থেকে ধরে ধরে নিয়ে চলে আসে। যারা ইভেন আনসার ট্রেনিং করে না ভিডিপি ট্রেনিং করে না ওরাও এর মধ্যে সামিল হয়ে যায়। সামিল হয়ে একটা সংখ্যা দেওয়া থাকে এই যে মণ্ডপ অনুযায়ী সেই সংখ্যা ভিত্তিতে তারা সেই জনবলটাকে তৈরি করে সেই অনুযায়ী সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে। তো এখানে যেহেতু তাদের এই যারা এভাবে আসে তাদের তো সেভাবে প্রশিক্ষিত না, সো দেখা যায় যে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়। মোতায়েনকালীন অবস্থায় নিরাপত্তা যেভাবে দেওয়ার কথা সেভাবে করা সম্ভব হয় না। এই কারণে যখন আমরা আদেশ দিলাম যে হ্যাঁ ঠিক আছে শুধুমাত্র প্রশিক্ষিত হবে, তখন বলো যে এত লোক তো পাওয়া যাচ্ছে না, 2 লক্ষ লোককে ব্যবস্থা করা এই প্রক্রিয়ার মধ্যে দেখা যায় যে অনেকেই ম্যানেজ করা যাবে না, কারণ সেই ধরনের যাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে তারা তো বিভিন্ন চাকরি বাকরি বা বিভিন্ন কর্মক্ষেত্রে চলে গেছে। সেই জায়গা থেকে আমাদের যাত্রা শুরু।